আসলে কাজ করতে গেলে অবশ্যই নিয়ম মেনটেন করা লাগে, সেটা ঘরের কাজই হোক কিংবা বাইরের কাজ বা অফিসের কাজ, যে কোনো কাজই আপনি বলতে পারেন। তেমনই হচ্ছে ফেসবুকের গাইডলাইন, তেমন ফেসবুকের গাইডলাইন মেনে আমাদের ফেসবুকে কাজ করা উচিত। যদি আমরা গাইডলাইন মেনে না কাজ করতে পারি তাহলে কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার টু মাই ডেইলি ব্লগ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। তো আজকে আমি মাছ রান্না করব, যার জন্য হলুদ, মরিচ, লবণ এবং হচ্ছে স্বাদটাকে দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। কে কে এই ট্রাইটা করেন বা টিপসটি ফলো করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। আমি ভিডিও শেয়ার করতে করতে কিছু কথা বলি, জানি না অনেক কাপড় জানেন কি জানেন না। যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু অবশ্যই জানবেন না। আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু এই ভিডিওটার মতো করে চেষ্টা করবেন গাইডলাইন মারার, যেন আপনারা সফলতা পান। তো আমি বলতে চাচ্ছি, আপনারা প্রথমে সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভিডিওটি দেখে ভিডিও রিলেটেড একটি কমেন্ট করার চেষ্টা করবেন। ধরেন আমি এখানে এখন মাছ ভাজতেছি, আপনারা ফুল ভিডিওটি দেখে কমেন্ট করতে পারেন যে আপু আপনার মাছের মাখাটা অনেক সুন্দর হয়েছে, আমি কখনো তেল মাখতে পারি না কিংবা তেল দিয়ে করি না, অবশ্যই এই টিপসটি ফলো করব। আছে না, মানে আপনাদের মতো করে আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবেন। এতে দেখবেন আমার ফলোয়ার যারা আছে সবাই কিন্তু আপনার কমেন্টটা দেখে একটু নিজ থেকে উৎসাহিত হবে, বলবে যে না আপুটা অনেক সুন্দর করে কমেন্ট করে, আপুর পরিবারে যুক্ত হতে হবে। এবার আপনি ছোট পেজি হন কিংবা বড় পেজি হন, জানি না আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কি না, কিন্তু আমি আসলে যখন নতুন অবস্থায় ছিলাম তখন কিভাবে ভয়েস দিতে হয় বা ভয়েসের বটা শুধু জানতাম না। মানে যেখানে সেখানে ভয়েস দিলেই হবে না, আপনাকে ব্যাকগ্রাউন্ডে যেন নয়েজ না থাকে সেটার বিষয়ে একটু ধারণা রাখতে হবে। আসলে অনেক আপুরাই আছেন নতুন ইউজার যারা কি না ফেসবুক সম্বন্ধে কোনো ধারণা নাই বা অনেক কিছু বুঝেন না, তাদের জন্য অনেক আপুরা কোর্স চালু করেছে যেন তারা সুযোগ সুবিধা পায় এবং সব কিছু জানতে পারে। এই কারণেই তো আগে তো এসব বিষয় ছিল, কিন্তু একটা সময় যখন দেখবেন আপনি কাজ করতে করতে রেগুলার হয়ে গেছেন তখন কিন্তু আপনাকে কোর্সটি করতে হবে না। ফেসবুক দেখে দেখে প্রত্যেকের ভিডিওতে আপনারা জ্ঞান উপার্জন করতে পারবেন এবং হচ্ছে সেই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন, তখন আর কোর্স করা লাগবে না। তারপরও কিছু কিছু সঠিক গাইডলাইনের জন্য কোর্সটি করা হয়ে থাকে। তো কোর্সটি সম্পর্কে আপনারা ধারণা নিলে অনেক কিছুই জানতে পারবেন এবং কিভাবে পোস্ট করতে হবে, কোন টাইমে পোস্ট করতে হবে, কয়েকটি ভিডিও আপলোড দিতে হবে, সব কিছু কিন্তু তাদের কোর্সের মাধ্যমে আমরা জানতে পারি, যারা কিনা নতুন আছেন। আর যারা কিনা কাজ করতে করতে রেগুলার হয়ে গেছেন তাদের জন্য কিন্তু প্রত্যেকে যারা ফেসবুকে ভিডিও ছাড়ে তাদের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, তখন আর কোর্স করা লাগবে না। কিন্তু জীবনে একবার হলো কোর্সটা করা আপনার জন্য ভালো, কারণ আপনার অনেক কিছু গাইডলাইন আছে যারা অনেকে অনেক কিছু জানেন না। আর যারা জানেন না বা অনেকে মনে করে থাকেন যে কোর্সটি করবে এত টাকা, আসলে এখনকার যুগে তো কেউ ফ্রি শেখায় না, তাই না? তার জন্য কিন্তু আমাদের কোর্সটি করতে হবে। তাই হচ্ছে আপনারা অল্প টাকা হলেও আপনারা কিন্তু একবার কোর্স করে তাদের গ্রুপে থাকার সুযোগ পাচ্ছেন, তাদের থেকে নিয়ম জানতে পাচ্ছেন, কিভাবে গাইডলাইন মেনে কাজ করতে হবে, তারা আপডেট সব কিছু তারা জানিয়ে থাকে তাদের কোর্সের মাধ্যমে। আপনারা দুই একবার টাকা খরচ করে কিন্তু তাদের থেকে কোর্স সম্পর্কে জানতে পারবেন, এতে কিন্তু কোনো ভুল থাকবে না এবং তারা কিন্তু সঠিক গাইডলাইন দিবে। তো আজকে আমি কিন্তু রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার করলাম আমার অভিজ্ঞতা থেকে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমি যতটুকু পারছি আপনাদেরকে শেখানোর জন্য ট্রাই করছি। যারা কিনা নতুন ইউজার আছেন বা আমার আপু ভাইয়ার আছেন অনেক কিছু বুঝেন না, তাদের জন্যই আজকের ভিডিওটি করা। তো আজকে কিন্তু আমি ইলিশ মাছ রান্না করেছি। প্রথমে হচ্ছে মাখিয়ে যাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে ভেজে হচ্ছে আমি এইভাবে কষিয়ে কিন্তু মাছ রান্না করি। এভাবে খেতে কিন্তু মাছটা অনেক ভালো লাগে। তো আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি, যখন একটু ভালোভাবে কষে যাবে তখন কিন্তু কাঁচামরিচটা দিয়ে এভাবে আরও একটু দমে রেখে দেব। দমে রাখার পর যখন দেখবেন যে ঝোলটা একটু শুকিয়ে আসছে, আপনাদের পরিমাণ মতো আপনারা কিভাবে খেতে চান সেভাবে নামিয়ে পরিবেশনা করবেন। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা